আমল করে নাই। রাবেয়া বসরি দেখেন কত বড় একজন মহিয়সী নারী, কি আমল ছিল তার। একদিন সকালবেলায় তার খাদেমাকে বলতেছে, আচ্ছা আমরা আজকে সকালে নাস্তা করব, সকালবেলায় নাস্তা করব, কি আছে? মেয়েটা বলছে, আমাদের ঘরে আজকে কোনো খাবার নাই। কি আছে? গতকালকের একটা শুকনা রুটি আছে, বাসি রুটি। মেয়েটা মনে মনে চিন্তা করলো, যাক এই রুটিটারে দুই টুকরা করে ছিঁড়ে উনি যদি অর্ধেক খায়, আমি যদি অর্ধেক খাই, আর দুইজনে 2 গ্লাস পানি খাই, আপাতত কোনো মতে এটা পেটের যাবি না আর কি, পেটটা জোহর পর্যন্ত অন্তত ঠান্ডা রাখা যাবে। ঘরে তো আর কিছুই নাই খাওয়ার মতো এই বাসি রুটিটা ছাড়া। রাবেয়া বসরি সকালবেলায় ফজরের নামাজ পড়েছেন, তারপরে এই তসবিহ তাহলিল ইত্যাদি করেছেন, তারপরে ইশরাকের নামাজ পড়েছেন, তসবিহ তাহলিল পড়ছেন। এমন সময় একটা ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে বলছে, আমি ক্ষুধার্ত, আমার কিছু দেও, তোমরা যদি ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ তোমাদেরকে 10 গুণ দেবে, আমার একটা কিছু দেও, একটা কিছু আল্লাহর হস্তে দেও। রাবেয়া বসরি বলছে কাজের মহিলাটাকে, এই ঘরে কি আছে? কয় আমাদের ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একেবারে ইঁদুরে খাবে এরকম কিছু নাই, এই শুধু একটা বাসি রুটি আমি একটু হেফাজত করে রাখছিলাম। কই রুটিটা তারে দিয়ে দাও, ঘরে একটু পানি থাকলে তার সাথে একটু পানিও দিও, হালুয়া টালুয়া তো নাই, একটু পানি দিয়ে দিও। মহিলা, কাজের মহিলাটা খুব রাগ হয়েছে, খাদেমা খুব রাগ হয়েছে। এইটা একটা কথা হইল? দুইটা মানুষ আছে, একটা বাসি রুটি, দুইজনে অন্তত 2 টুকরা খাইলে, তাও তো 1 গ্লাস পানি খাইলে পেটটা কোনো মতে একটু সামাল দেওয়া যায়, ঠান্ডা করা যায়। যাক উনি বলছে এখন কি করবে, ওই রুটিটা সাইলকে দিয়ে দিছে। সাইল মুসাফির রুটিটা খাইয়া আল্লাহর দরবারে হাত তুলছে, আয় বার এলাহি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, ও বার এলাহি, আমাকে একটা রুটি দিয়ে পেটটা ঠান্ডা করলো আল্লাহ, একের বদলে 10 তাকে দান করিয়েন, 10 গুণ বাড়াই দিয়ে। রাবেয়া বসরি বসে আছে, খাবার আসে না, খাবার হয় না। কাজের মেয়েটা তো খুব রাগ করে ফুলতেছে। হঠাৎ ওই পাশের কোনো একটা বাড়ির একটা কাজের মহিলা একটা ট্রে নিয়ে আসছে, ট্রে হাতে নিয়ে আসছে। তো এসে ট্রেটা দিল, কয় যে আমার বাড়িওয়ালি পাঠিয়েছেন, আমার খালাম্মা যার কাজ আমি করি উনি পাঠিয়েছেন রাবেয়া বসরির নাস্তার জন্য রুটি, হালুয়া, কিছু পনির খান। তো রাবেয়া বসরি বলল, কে এসেছে? পাশের বাড়ির এক খালাম্মা আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আনো। এখন গুনে গুনে দেখে রুটি 9টা। রুটি কয়টা? 9টা রুটি। রাবেয়া বসরি কয়, তুমি এই ট্রেটারে যেভাবে আনছো ওইভাবে ঢাকো, ঢেকে মেয়েটার হাতে দাও, দিয়ে বলো নিয়ে যেতে। মনে হয় অন্য কোনো বাসার হবে, এটা আমার বাসার না, ভুল ঠিকানায়, রং অ্যাড্রেস খাবারটা চলে আসছে, হয়তো আশেপাশে কোনো বাড়িওয়ারি কারো এটা হবে। তো এখন কাজের মেয়েটা ওই ট্রেটা হাতে নিয়ে তারপরে চলে গেছে। সে যে বাড়িতে কাজ করে বাড়িওয়ালাকে গিয়ে বলছে, রাবেয়া বসরিকে দিয়েছিলাম নাস্তা, উনি রাখেন নাই, ফেরত দিয়েছেন। উনি বলছে এটা আমার না, হয়তো অন্য কোনো বাড়ির, এটা ভুলে তুমি আমার বাড়িতে নিয়ে আসছো। কেন? উনি রুটি গুনলেন, এরপরে ফেরত দিলেন। আজীব ব্যাপার, রুটি আমি দিলাম ওনারে নাস্তা খাওয়ার জন্য, উনি রুটি গুনলেন, ফেরত দিলেন কেন? তো কাজের মহিলারে বলছে আমার কাছে আন। এখন উনি গুটে দেখে, ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসআ। লেশ, আরে 9টা কেন? 9 কেন? কয় কেন? আমি তো 9টা দিছি। তারা 2জন মানুষ, এই তো 2-3 দিন ধরে খাবে। কয় 1 মাস ধরে খাক, তোর অসুবিধা কি? আমি গতকালকে রাত্রে সলাতুল ইশা আদায় করে একটু তাসবিহ পড়ছিলাম, ওজিফা আদায় করছিলাম, মনে মনে একটা খেয়াল করলাম, আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে সকালবেলায় রাবেয়া বসরির ঘরে একটু নাস্তা পাঠাবো। তো কি দেব? মহিলারা কারো কিছু দিলে আগেতে চিন্তা করে না, কি দেব, কি গোশত দেব, ভাজি দেব, ডাল দেব কি? এটা যখন নিয়ত করতেছিলাম তো মনে মনে খেয়াল করছি, যাক 10টা রুটি পাঠাবো, কিছু হালুয়া পাঠাবো, কিছু পনির পাঠাবো। তো এখন তুই 9টা নিয়ে গেলি কেন? কয় যে আমি চিন্তা করলাম তারা 2জন মানুষ কয়দিন বসে খাবে, আচ্ছা যে কয়দিন বসে খাক, আরেকজনে দিয়ে দেখ, তোর অসুবিধা কি, যা 10টা নিয়ে যা। তো 10টা রুটি নিয়ে আসছে, হালুয়া নিয়ে আসছে, ওই ট্রেটা নিয়ে কাজের লোকটারে দিছে। কাজের লোকটা রাবেয়া বসরির সামনে দিছে। রাবেয়া বসরি গুনে রুটি কয়টা? 10টা। রাবেয়া বসরি হেসে দিলেন, বললেন, আমার আল্লাহ ওয়াদা করেছে কেউ যদি কোনো ভালো কাজ করে
একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেবে। আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। আমাকে একটা দান করেছিলাম, ওর বিনিময় আল্লাহ তাআলা আমাকে 10টা আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে একজন নারীর তাওয়াক্কুল আল্লাহর উপরে, একজন আজানের জবাব দেবেন, একজন মুরব্বীর একজন আজানের জবাব দেবেন, এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর উপরে কি তাওয়াক্কুল। দেখেন আমার মায়েরা, আমার মেয়েরা অনেক ভালো ছিল, অনেক নেক আমল তারা করেছে, ভালো ভালো আমল করেছে, উত্তম আমল করেছে, কল্যাণময় আমল তারা করেছে। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. নয়াকান্দি ব্যাপারীপাড়া জামে মসজিদ ও এই এলাকার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই আজিম ও শান বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা কারি কাউসার আহমদ ফরিদপুরি সাহেব, জনাব মোহাম্মদ রকিব বিন হাসান ফরিদপুর, হযরত মাওলানা আব্দুর রহমান মোল্লা নয়াকান্দি সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন এই অঞ্চলের একটা প্রাচীন মাদ্রাসা, আমি অধম গুনাহগার, যে মাদ্রাসার একজন নগণ্য ক্ষুদ্র খাদেম, মার্কাজুন নূর আল ইসলামী তথা গঙ্গারামপুর সুইচগেট কওমি মাদ্রাসার সম্মানিত বড় হুজুর
আমাদের উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হজরত মাওলানা কি যেন আমাদের উস্তাদের নাম ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ। আসলে হুজুরকে আমি উস্তাদ বলে ডাকি তো, আল্লাহ নাম ধরার তো সাহস আমরা পাই না, যেহেতু আমাদের মতো অনেক আলেম হুজুর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর ফজল ও করমে। আমার টেকেরাটের মরহুম আল্লাহর ওলি বলতেন আল্লাহর ফজল ও করমে। তো এই জন্য হুজুরের নাম মাওলানা ইব্রাহিম সাহেব, কিন্তু আমি আসলে কখনই হুজুরের নামটা ধরি না, উচ্চারণ করি না। আমাদের উস্তাদ সহ এলাকার গণ্যমান্য মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের সবথেকে বড় আতঙ্কের জায়গা হলো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় আহ্বান করেছেন। আমি এরকম একটি আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করেছেন। আল্লাহ, আমি নিজেও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার মা বোনেরা, চাচি আম্মা, খালাম্মা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, তারাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে কালামুল্লাহ শরীফের এক টুকরা আয়াতে মুকাদ্দাসা এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সামান্য একটু হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। সকালবেলা থেকে একটার পর একটা কাজে আসি, শরীর আর কতক্ষণ কুলায়। ভোরবেলা উঠেই চলে গেছি আমগ্রাম। হিন্দু সম্প্রদায়ের একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক বড় একটা দুর্ঘটনা। সেখানে তাদেরকে সান্ত্বনা দিতে গিয়েছি। এরপর একটা মিটিং ছিল, সেটা করেছি। সলাতুল জুমা, খুতবা এবং জুমা পড়িয়েছি বদরপাশা। সেখান থেকে মাদারীপুর গিয়ে একটা দোয়ার অনুষ্ঠানে সামিল হয়েছে। ওখান থেকে ফিরে আসছি রাজর হাসপাতাল মসজিদে। সেখানে লোকের কাছ থেকে দোয়া নিয়ে বাসায় আসলাম। আপনাদের এখান থেকে দোয়া নিয়ে যাব বিক্রমপুর, মুন্সিগঞ্জ। আবার কালকে ফজরের নামাজের পর থেকে প্রোগ্রাম শুরু। তো প্রতিদিন কিছু না কিছু কাজ তো করতে হয়। কেন করতে হয় এটা অনেকেই জানেন। আমি জাতীয় সংসদের 219 নম্বর আসন, কনস্টিটিউয়েন্সি 219, এবং এই মাদারীপুরের 3টা আসন, তার মধ্যে কনস্টিটিউয়েন্সি এটা হচ্ছে 2। এই 219 নম্বর সংসদীয় আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতেছি। একটা অঞ্চল অনেক বড়, মানুষের কাছে যাওয়া, তারপর ইউনিয়নে যাওয়া। 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা। এক ইউনিয়নেরই গেছিলাম, সেই মনে হয় যেন একেবারে সেজদাতুল মুনতাহারের কাছাকাছি, খালি যাই আর যাই, রাস্তা আর ফুরায় না। এটা হলো সেই লাউসার, জুনিসার, এই একেবারে লখন্ডাই পর্যন্ত। তো যা হোক, আমি একেবারে কোনো ভূমিকা নিয়ে আজকে কথা বলবো না, কিছু আমলের কথা বলি। দুনিয়াতে এই রং ঢঙের দুনিয়ায় সব আছে, শুধু একটা জিনিস নাই, তার নাম নেক আমল। কি রাগ করলেন আপনারা আমার কথায়? দুনিয়ার রং হয়েছে, ঢং হয়েছে, সৌন্দর্য হয়েছে, মানুষ অনেক কিছু আগের তুলনায় বেশি করছে। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস ক্রমান্বয়ে দিন দিন কমতেছে, তার নাম হলো নেক আমল। আমাদের মুরব্বীরা যে আমল করেছেন, আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো, সেই আমল কি আমরা করি? আমরা করি না। তো এই জন্য একটু আমলের কথা বলি। আমার পর্দা আলের মহিলারা যারা আছেন, মায়েরা, চাচিরা, খালাম্মারা, বড় বোনেরা, এবং আমাদের কলিজার টুকরা মেয়েরা আছো, মা, আমি খুব লম্বা কথা বলবো না, অনেক দূরে যাব। শুধু হৃদয়ের টানে আমার মুখ দিয়ে, জবান দিয়ে কথা বের হচ্ছে না, এত কষ্ট, এত পরিশ্রম। গত পরশু দিন 3টা 4টা করে প্রোগ্রাম, এবং বিভিন্ন বাজার, সভা সমাবেশ, অফিস আদালতে প্রতিদিন যাওয়া, ফজর থেকে শুরু হয় রাত 12টা 1টা পর্যন্ত। তো সুতরাং আমি এত কষ্টের মধ্যেও শুধুমাত্র
আমার কথায় যদি আল্লাহর একটা বান্দার আমলের পরিবর্তন হয়, এটা কিয়ামতের ময়দানে আমার বড় একটা পাওনা হবে। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, মা, ঘরের টেলিভিশন থাকলে আজকে বন্ধ করেন, অন্য কোনো কাজের দিকে মনোযোগী হলে মা সব কাজটা আজকে ফেলে রাখেন, কাজ সব দিন হবে। কিন্তু এই ওয়াজ মাহফিল ব্যাপারী পাড়া জামে মসজিদের এই ওয়াজ মাহফিলটা সব দিন হবে না। কি বলেন, হবে? হবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, আল্লাহ তাআলা তা চান না। জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম বড় ভয়াবহ। ওই জাহান্নামের আওয়াজ কিয়ামতের ময়দানে মানুষ যখন শুনবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নামের আওয়াজ মানুষের কলিজা ফেটে যেতে চাইবে, মানুষগুলি অস্থির হয়ে যাবে। কিয়ামতের ওই ময়দানে পয়গম্বরেরা পর্যন্ত দৌড়াবে, পয়গম্বরেরা পর্যন্ত দৌড়াবে আর বলবে, নফসি নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর মানুষগুলি উদ্ভ্রান্তের মতো দৌড়াবে, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব। মানুষগুলি পাগলের মতো দৌড়াবে। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। যেদিকেই যাও না কেন আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ও মা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহু আকবার। একটা সন্তান তার মায়ের কাছে গেছে দুইটা নেকির জন্য, এই নেক না থাকার কারণে, মাত্র 2-4টা নেক আমল না থাকার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। দৌড়ায় মার কাছে গেছে, মায়ের সাথে দেখা হয়ে গেছে, মা গো, মা, আমি সব তো ঠিক আছে, এই 2-4টা আমলের কারণে এখন আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মা গো, আমার জন্য একটু দোয়া করো, দয়া করো মা, তুমি আমাকে একটু নেক আমল দাও। মা উঠে বলবে, নাফরমান, আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে নাই? আরে তুমি যে আমার কাছে নেকি চাচ্ছ, আমার নিজের নিয়েই তো আমি টেনশনে আছি। তুমি যে আমাকে মা বলে ডাকছো, দুনিয়া আমার কোনোদিন বিয়ে শাদী হয়েছিল কিনা, বাচ্চা কাচ্চা হয়েছিল কিনা, এগুলোই তো আমি এখন মনে করতে পারতেছি না। আনা নাসিত, ভুলে গিয়েছি আমি সব। আল্লাহু আকবার। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হুকুম দেবেন 70,000 ফেরেশতাদেরকে, 70,000 শিকল লাগিয়ে জাহান্নামকে বিচার ময়দানের, বিচার মাঠে বাম দিকে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন জাহান্নামকে শিকল লাগিয়ে টেনে টেনে সামনে আনবে, তার তর্জন গর্জন, কিয়ামতের মানুষগুলি শুধু দৌড়াবে ভয়তে। একটা মানুষের ঘরের চতুর্দিকে যদি আগুন লাগে, সেই লোকটা তার পরনে কাপড় আছে কি নাই, কি অবস্থায় আছে, কোন হালাতে আছে, টাকা কোথায়, স্বর্ণ কোথায়, এগুলো দেখার কোনো সময় নাই। চারদিকে আগুন জ্বলতেছে, কোনো একটা ফাঁকে লাপলুপ দিয়ে দেখি ঘর থেকে বের হইয়া জীবনটা বাঁচাইতে পারি কিনা, এই চিন্তা তখন মানুষ করে। আল্লাহ, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ, এত ভয়াবহ হবে, মানুষ তো কোনো কিছু মনেই করতে পারবে না। উদ্ভ্রান্তের মতো, উদ্ভ্রান্তের মতো, নেশাগ্রস্তের মতো মানুষ শুধু দৌড়াতে থাকবে, মানুষ শুধু দৌড়াতে থাকবে। সেই কিয়ামতে আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামটাকে আমার এই বিচারের বাম পাশে নিয়ে আসো। ফেরেশতারা শিকল লাগাই আনবে, জাহান্নাম চিৎকার করবে, গর্জন দেবে। আল্লাহ, তখন পয়গম্বরেরা পর্যন্ত অস্থির হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ, আল্লাহ, আপনি জাহান্নামকে থামান,
এই জাহান্নামে এই কঠিন আওয়াজ মানুষ সহ্য করতে পারছে না। আল্লাহ তাআলা হুকুম দেবেন, ফেরেশতারা যাও 70,000 খুঁটি লাগাও, জাহান্নামকে বেঁধে ফেলো, জাহান্নামকে স্তব্ধ করে দাও, জাহান্নামকে স্টপ করে দাও, জাহান্নামকে খিল মেরে দাও, প্যারাক মেরে দাও, জাহান্নামকে ব্রেক মেরে দাও, বন্ধ করে দাও জাহান্নামকে। ফেরেশতারা 70,000 খুঁটি গাড়বে, খাম গাড়বে, জাহান্নামকে বেঁধে দেবে। কিন্তু জাহান্নাম এই শিকলগুলো ছিঁড়ে নিজে নিজে সামনের দিকে চলে আসতে থাকবে। তখন কিয়ামতের ময়দানে একটা বিভীষিকাময় অবস্থা। তখন আল্লাহ রসুল সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তাআলা হুকুম দিবেন, যাও এই পানি জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। একটু পানি ছিটিয়ে দেওয়া হলো, জাহান্নাম স্তব্ধ হয়ে গেল, অর্থাৎ আর তর্জন গর্জন পাগলামি বন্ধ করে স্থির হয়ে গেল। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, আল্লাহ এটিকে হাউজে কাউসারের পানি, আপনার কোনো কুদরতের পানি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতের জন্য জাহান্নামের ভয়ে আপনি কেঁদেছেন, সে চোখের পানিগুলো আমি আল্লাহ বৃথা যেতে যেই নাই, সে পানি সংরক্ষণ করে রেখেছি। এটাই হলো আপনার চোখের পানির বদৌলতে আজকে জাহান্নামকে আমি প্রশান্ত করে দিলাম, জাহান্নামকে আমি ঠান্ডা করে দিলাম, জাহান্নামকে আমি আটকে দিলাম। সুবহান, কত ভয়াবহ জাহান্নাম! সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন, বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার কারণ তুমি নিজে বাঁচবে তা নয়, অন্য কেউ বাঁচাও। জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম বড় ভয়াবহ। ওই জাহান্নামে যদি একবার কারো ঠিকানা হয়ে যায়, তাহলে ওই লোকটার জিন্দিগিটা বরবাদ হয়ে যাবে। পৃথিবীর জীবন তো খুব সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। দেখেন, আমরা 60 বছর কেউ বাঁচি, 80 বছর কেউ বাঁচি। আগের মুরব্বীরা একটু বেশি বাঁচত, 90, 100, 110, 15 বছর বাঁচত। এই পৃথিবীর এইটুকু হায়াতের বয়স। আমি একটা গবেষণাধর্মী, অর্থাৎ অ্যানালাইসিস করে এরকম একটা গবেষণাধর্মী একটা জার্নালের ভিতরে পেয়েছি, পৃথিবীতে দীর্ঘ হায়াত, লং লাইফ কারা পায়। তার মধ্যে ওই গবেষণা লিখেছে, পৃথিবীতে সব থেকে বেশি হায়াত পায় এক ধরনের ব্যাকটেরিয়া, এরা প্রায় 5000 বছর বাঁচে। কত বছর? 5000 ইয়ার্স। 5000 বছর তারা বাঁচে পৃথিবীতে। তাহলে 5000 বছরও যদি বাঁচে, তাও বোঝা গেল একটা জন্ম আছে, একটা মৃত্যু আছে। জন্ম আর মৃত্যুর মধ্যে মাঝখানে কত বছর রইল? তারা 5000 বছর রইল। এরপরে আফ্রিকার জঙ্গলে কিছু কিছু গাছ আছে, এগুলো হাজার হাজার বছর বাঁচে। আমরা মানুষ কতদিন বাঁচি? কতদিন? আল্লাহ, ঢাকায় আমি একবার এক বাসায় গিয়েছিলাম, আমার একটা আঙ্কেল, আমি নাম বলবো না, বললে এখানে অনেকে চিনে ফেলবে, তাহলে তার একটা বদনাম করা হবে। আঙ্কেলটা অনেক ভালো ছিল, পরহেজগার ছিল, জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন। দৈনিক বড় সরকারি কর্মকর্তা ছিলেন, চাকরি করতেন সচিব পর্যায়ের। প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতেন, এবং একজন পরিচ্ছন্ন মানুষ ছিল। তার স্ত্রী ছিল অনেক বড় অফিসার। এই স্ত্রী আলেম ওলামা, হুজুর, মোল্লা, মৌলবী, মুন্সি, এদেরকে চোখে দেখতে পারতো না। দেখলেই তার চোখে একটু জ্বালা যন্ত্রণা হইতো, গায়ে একটু চুলকানি, অ্যালার্জি হইতো। এই জন্য তার বাসায় আত্মীয় স্বজনও খুব একটা যেত না, আলেম ওলামা, হুজুর, মোল্লা, মৌলবী, মুন্সিও যেত না। তো কোনো একটা কারণে আমি কয়েকবার গিয়েছি, তো আমারে খুব একটা অপছন্দ করে নাই। তো একদিন আমাকে সে বলতেছে, সাইদ, এই হুজুরদের দেখলে আমার গাওটা একটু কেমন কেমন লাগে, চলে। তবে তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তোমার ব্যাপার একটা এক্সেপশনাল, তোমার ব্যাপারটা এক্সেপশনাল, তোমারে দেখলে আমার এরকম গাওটা জ্বলে না।
তা আমি তো মনে মনে করি আমার দেখলে জ্বলে না, আমার স্বজাতি দেখলে জ্বলে, তাহলে তো বুঝছি ব্যাপারটা কি। যা হোক, তো একদিন আমার আঙ্কেল বললেন, আচ্ছা তুমি যা সাইদে এত ভালোবাসো, সাইদ তো তোমার ছেলের মতো, একটা কাজ করো, তুমি যাও সাইদের সাথে একটু হজ করে আসো। তুমি বলতেছে, আরে সাইদ তুমি বলো কি, আমি সবেমাত্র চাকরি থেকে এখনো রিটায়ার্ড করেছি, এখন আমি এলপিআরে আসি, পেনশন পাবো, টাকা পয়সা কিছুদিন ভোগ করব। একটা কসব বাসে 150 বছর, কসব কয় বছর, এই ভাষাটা সে ব্যবহার করছে, ঠিক এই সেম ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা সে ব্যবহার করছে, এই ওয়ার্ডগুলি সে ব্যবহার করেছে। কয়েকটা কসব মাসে 150 বছর। আরে আমার জীবন তো সবেমাত্র শুরু, দুনিয়াটাকে একটু উপভোগ করি, দুনিয়াকে একটু ভোগ করি, তারপরে না শেষে চিন্তা করব যে কি করব কি করব না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ, যার সন্তান আমার বয়সী, সে কয় আমার তো জীবন শুরু, কসব মাসে 150 বছর, আমার কি হয়েছে এখন জীবনের। দেখেন আল্লাহর কি কুদরত। আমি বোধহয় বাহিরের দেশে কোনো একটা রাষ্ট্রে সফরে গেছি, এর বোধহয় সপ্তাহখানিক পরে তিনি অসুস্থ হয়েছেন, 1 সপ্তাহ না 10 দিন ভুগছেন, এরপরে শেষ, দুনিয়া থেকে শেষ। তাহলে কসব 150 বছর বাঁচে, আর আমি তো তার থেকে বেশি বাঁচবো, কিন্তু বলতে না বলতেই 1 মাসের আগেই শেষ। আহারে মানুষ, আহারে মানুষ, এই দুনিয়ায় তুমি কয়দিন বাঁচবে জানি না। আল্লাহ তাআলা এই জন্য ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনারা এখানে একজন ভলান্টিয়ার রাখবেন, রাস্তাটা ক্লিয়ার থাকলে যাতে কেউ ওই হরেন বাজাইতে বাজাইতে না যায়। শয়তান আবার একটা কাজ আছে, শয়তান তো মরে নাই, বুড়াও হয় নাই। শয়তান যখন দেখে মানুষ খুব আমলের মধ্যে আছে, তার আমলে বিঘ্নয় ঘটানোর জন্য এই মোটরসাইকেল একজন চালায় যাচ্ছে, ওরে বললো তুই একটু হরেনের মধ্যে টিপ দিয়ে রাখ। ইজি বাই একজন চালিয়ে যাচ্ছে, ওরে বললো তুই একটু টিপ দিয়ে রাখ। এই কাজটা তার না, কাজটা শয়তানের, মিস্টার ইবলিসের। সবাই বুড়া হয়েছে, ইবলিস কি বুড়া হয়েছে? কথা কয় না, ইবলিস কি বুড়া হয়েছে? আমাদের গ্রামের মুরব্বীর, আল্লাহ, আমার আব্বার সাথে এই গ্রামের কত মুরব্বী ছিলেন, কি মধুর মাখামাখি সম্পর্ক ছিল। আমাদের মাদ্রাসার খয়েরখা ছিলেন, আল্লাহ, কিছু হইলেই কিছু শুনলেই পাগলের মতো ছুটে যেতেন মাদ্রাসায়। আল্লাহ, আমার সেই চাচারা, সেই মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিক, আজকে সেই চাচাদের জন্য, মুরব্বীদের জন্য আপনার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমরাও তো এখন মুরব্বীর খাতায় চলে যাচ্ছি, হয়তো 2 দিন পরে আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। এই 2 দিনের জিন্দেগিটা একটা কঠিন কঠিন, এই ভবের জিন্দেগিটা, এটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। এই পৃথিবীর জীবনে এসে মানুষ 2 দিনের জিন্দেগি, বাড়ি গাড়ি ধন সম্পদ ছেলে মেয়ে ইত্যাদি পেয়ে সে তার পরকালকে ভুলে যায়, আখেরাতকে ভুলে যায়। যেমন আমরা আমাদের পূর্ববর্তী মুরব্বীদেরকে ভুলে গিয়েছি, আমাদের সন্তানেরাও সময় একদিন আসবে, আমাদেরকেও তারা ভুলে যাবে। আমি এলাকার মুরব্বীদের, এই বিশেষ করে এই গ্রামের সেই মুরব্বীদের কথা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। মালিক, এই দেহের মৃত্যু হয়, এই দেহের মৃত্যু হয়, কিন্তু রুহের কখনো মৃত্যু হয় না। রুহু ট্রান্সফার হয়, ট্রান্সফার আমরা বলি ইন্তেকাল হওয়া, মুন্তাকিল হওয়া, এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া। এই মাটির দেহের মৃত্যু হয়, মাটির দেহ গলে যায়, পচে যায়। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াহুয়া রমিম, এক সময় দেহগুলি জীর্ণ শীর্ণ হয়ে যায়। এরপরে ধরেন 5000 বছর আগে আমি মারা গেছি, আপনি 10,000 বছর আগে মারা গেছেন, এই মাটির দেহটা খাইলো, তারপরে হাড্ডিগুলি পচলো, কালের বিবর্তনে দীর্ঘদিন থাকতে থাকতে এটা হয় পাথর হয়, না হলে লোহা হয়। আল্লাহ তাআলা বলেছেন কুল কুল কুনু হিজারাতান আও হাদিদা। বান্দারে, ও বান্দা, তুই যদি এই 1000 বছর 1,50,000 বছর আগে মারা গেছিস, তোর এই দেহটা পচে হাড্ডিগুলি গলে মাটির সাথে মিশে এক সময় কালের বিবর্তনে এটা যদি পাথর অথবা লোহাও হয়ে যায় যুগের পরিক্রমায়, এরপরেও আমি আল্লাহ, তুই মরিস নাই, তোরে আবার ওখান থেকে জিন্দা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইখান থেকে আপনাকে আমাকে বের করতেই থাকবে, আল্লাহ বের করতেই থাকবে। সুতরাং আমরা যা ভাবি তা নয়। এলাকার যে মুরব্বীরা চলে গেছেন, ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন, আল্লাহ, মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আসছি, মাদ্রাসার একটা কিছু হইলি আব্বা এই মুরব্বীদেরকে ডাকতেন, এই মুরব্বীরা চলে যেতেন। এখন তো আমরা একটু আরাম প্রিয়, এই মুরব্বীরা অনেক কষ্ট করতেন, হেঁটে হেঁটেই চলে যেতেন।
আল্লাহ তাদের জন্য, তাদের আত্মার জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা করে দিন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যা হোক, বলছিলাম একটা হাদিস পড়েছিলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই দুনিয়ায় কেউ যদি কাউরে চাকরি দেয়, আমি তোমাকে চাকরি দিলাম, তুমি আমার 20টা গরু, তুমি আমার 40টা ছাগল দেখাশোনা করবা, এই গঙ্গারামপুর ফতেপুর এই নদীর ধারে নিয়ে যাবা, নদীর পাড়ে তুমি এই ছাগল আর গরুগুলো চড়াবা, সারাদিন কিছু খাওয়াইয়া সন্ধ্যাবেলায় আবার ঘরে ফিরে আনবা। আমাকে এই চাকরিটা কেউ দিল, আমি যদি নদীর পারে 20টা গরু 40টা ছাগল নিয়া নদীর পারে গেলাম, নদীর পারে গরু আর ছাগলগুলো ছেড়ে দিয়া আমি এবার ডাঙ্গুলি খেলায় মেতে উঠলাম, হাডুডু খেলায় মেতে উঠলাম, আমি এবার গোল্লা শুট খেলায় মেতে উঠলাম, সারাদিন খেলাধুলা করলাম, আনন্দ ফুর্তি করলাম, হাসি তামাশা করলাম। হঠাৎ মসজিদে ব্যাপারী পাড়া এই জামে মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ। মাগরিবের আজানটা শুনে তাড়াহুড়ো করে গরুগুলো গোছাতে গেলাম, ছাগলগুলি গোছাতে গেলাম, গিয়ে দেখি সর্বনাশ, 16টা গরু আছে, 4টা গরু নাই। গিয়া দেখি সর্বনাশ, 40টা ছাগলের ভিতরে 20টা আছে, 20টা নাই। এখন আমি যদি ওই 20টা ছাগল আর 16টা গরু নিয়ে বাসায় আসি, আমার মালিক আমার চাকরি তো রাখবেই না, উল্টা আমার উপরে কঠিন মেজাজ গরম করবে। তোমারে চাকরি দিলাম, চাকরির বিনিময় তোমারে জামা দেব, কাপড় দেব, খেতে দেব, বেতন দেব, সব কিছু দেব, এরপরও তুমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারো নাই। তুমি খেলাধুলায় মেতেছিলে, আর এই ফাঁকে এই ছাগল আর এই গরুগুলো বিভিন্ন জায়গায় চলে গেল। তোমার চাকরি তো থাকবেই না, বরং এই ছাগল আর গরু তালাশ করে আমার বাড়িতে এনে দিয়ে যাও। আমার বাড়িতে যদি পৌঁছায় যদি না দেও, তাহলে আমি তোমার থেকে এই টাকা জোর করে হলো কেটে রাখবো। ও দুনিয়ার মানুষ, এই যে আমি একজন রাখাল, আমার চাকরি দেওয়া হলো, আমি আমার দায়িত্ব অবহেলা করে খেলাধুলায় সময় কাটিয়েছি, আমার যেরকম কৈফিয়ত নেবে, হাদিসের ভিতরে ঠিক এই কথাটাই এইভাবে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে রাখাল বানিয়েছে। ও মা, ও নয়াকান্দির মা, গঙ্গারামপুর সুইচ গেটের মা, মা গো, আল্লাহ তোমাকে রাখাল বানিয়েছে। তোমার মেয়েগুলোকে সামলায় রাখো, এই মেয়েগুলো যেন বেনামাজি না হয়। তোমার ছেলেগুলোরে সামলায় রাখো, ছেলেগুলো যেন বেনামাজি না হয়, ছেলেগুলো যেন খারাপ রাস্তায় না যায়। ও বাবা, আল্লাহ তাআলা তোমারও একটা দায়িত্ব দিল। আল্লাহ তোমাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল মালু আল বানু নাজিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ায় কিছু গাছ হয়, এই গাছে ফুল হয় না, ফল হয় না, এই গাছ দিয়ে কোনো কাঠও হয় না, এই গাছের কোনো দাম নাই। কাঠের যদিও কোনো দাম না থাকে, কিন্তু গাছে ফুল আর ফল যদি হয়, ওইটারও দাম আছে। কাঠ হোক না হোক, কিন্তু ফুল হয়, ফল হয়। ওরে বনুয়ার মানুষ রে, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিলেন, ছেলে দিয়েছেন, আল্লাহ তোমারে ফুল ফল দিলেন, মেয়ে দিয়েছেন, আল্লাহ তোমারে ফুল ফল দিলেন, স্ত্রী দিয়েছেন, আল্লাহ তোমাকে ফুল ফল দিলেন। তুমি একটা সফল মানুষ, আল্লাহ তোমাকে স্ত্রী দিয়েছে, আল্লাহ তোমাকে ছেলে দিয়েছে, আল্লাহ তোমাকে মেয়ে দিয়েছে। এখন তোমার দায়িত্ব হলো, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দায়িত্ব
তো হলো এই স্ত্রীকে তুমি পর্দায় রাখো, নামাজি বানাও, ছেলেগুলোকে দিনের শিক্ষা দাও, দিনের তালিম দাও, মেয়েগুলোকে দিনের শিক্ষা দাও, দিনের তালিম দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সন্তানগুলো যদি আমার দিনের বাহিরে চলে যায়, আমার স্ত্রী যদি আমার দিনের বাহিরে চলে যায়, কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর আল্লাহর সামনে দাঁড়াইয়া এই হিসাবগুলি আল্লাহর আদালতে দেওয়া লাগবে। রেহাই পাবে না, রেহাই পাওয়া যাবে না। অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে, এর জবাবদিহি অবশ্যই তোমাকে করতে হবে। এই জন্য আসুন সকলকে আল্লাহ তাআলা ছেলে সন্তান যা দিয়েছে, ছেলে মেয়ে আল্লাহ তাআলা যা দিয়েছে, ওই ছেলে মেয়েগুলোকে দিনের পথে চালানোর জন্য চেষ্টা করি। আমার সন্তান যেন খারাপ না হয়ে যায়, আমার সন্তান যেন নেশাগ্রস্ত হয়ে না যায়, আমার সন্তান যেন কোনো ধরনের মদ গাঁজার মধ্যে জড়িয়ে না যায়। ও বাবা, এই ব্যাপারে তোমার ভূমিকা নিতে হবে। বাপ যদি সন্তান জন্ম দেওয়ার পরে যেখানে সেখানে ছেড়ে দেয়, কিয়ামতে আল্লাহর আদালতে এই বাবাকে জবাবদেহি করতে হবে, অবশ্যই করতে হবে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, এই সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে, এগুলোই পালন করতে হবে। অনেক বাবার আছে সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেয়, এগুলোর কোনো কাজ নাই। আগে একটু জন্মগ্রহণ করলে ডান কানে আজান হতো, বাম কানে একামাত হতো, মুখে একটু মধু দিত। এখন আজানও শেষ, একামতও শেষ, মধু দেওয়া শেষ। হুজুর এগুলি করি কেমনে? বাচ্চা কাচ্চা যা হয় সব তো অধিকাংশ পেট কেটে হয়, ঠিক না? আমাদের মা চাচি খালারা কি জন্ম দেয় নাই? এত পেট কাটা লাগছে? এত লাগে না। তাদের বাচ্চা কাচ্চা যদি হতে পারে তা আমাদেরটা হতে পারবে না কেন? আসলে নারীর ভিতরে ধৈর্য কমে গেছে, সহ্য কমে গেছে, ইমানদারি কমে গেছে, আমানতদারি কমে গেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা কমে গিয়েছে। যার কারণে আমাদের সন্তানগুলো যেই ইসলামী রীতিনীতি পদ্ধতিতে জন্মগ্রহণ করার কথা ছিল, সেগুলো তো এখন হয় না, সেগুলো হচ্ছে না। এই জন্য আসুন, মা ভালো হওয়া দরকার। কোরআনুল কারীমের ভিতরে মায়ের ব্যাপারে ইসলাম বলেছে, নিসা উকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত। মা, এই দুনিয়ায় আমরা মনে করি গাড়ি অনেক দামি জিনিস, এই দুনিয়া আমরা মনে করি বাড়ি অনেক দামি জিনিস। ভাই, আমার একটা 5 তলা বিল্ডিং আছে, লোকেরা কয় মাশাআল্লাহ সে তো কোটি কোটি টাকার মালিক। ভাই, আমার 2টা বাড়ি আছে, মাশাআল্লাহ সে তো অনেক টাকার মালিক। ভাই, আমার 4টা ছেলে বিদেশে, লোকেরা মনে করে মাশাআল্লাহ অ্যাকাউন্টে অনেক টাকা আছে। এই দুনিয়ার যত সম্পদ আছে, আমার রাসূল বলেছেন, الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة। এই দুনিয়া যত দামি দামি সম্পদ তোমরা বলো, বাড়ি দামি, গাড়ি দামি, টেকের হাটের জমি দামি, এই যত দামি জিনিস আছে সব থেকে অধিক দামি হলো একজন নেককার মহিলা, একজন নেককার কন্যা, একজন নেককার মেয়ে হলো দুনিয়ার সব থেকে দামি। সুতরাং আমি আমার মায়েদেরকে বলি, মা, তোমার মতো দামি কিছুই নাই। তোমার ঘরে যে বাচ্চা হয়, তুমি যদি মা ভালো হও, এই বাচ্চাটা ভালো হবে। মা, তুমি নিজেই যদি খারাপ হও, বাচ্চা ভালো আশা করা যায় না। যদি দুধ ভালো হয়, ঘি ভালো হয়, দুধ ভালো হয়, ঘি ভালো হয়, জমিন ভালো হয়, ফসল ভালো হয়, আমার মা যদি খারাপ হয়, আমার মেয়ে যদি খারাপ হয়, আমার বোন যদি খারাপ হয়, তাহলে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, এই প্রজন্ম ভালো হওয়ার কথা নয়। মহিলাদের তো মাশাআল্লাহ, এ কথা কইলে আবার আমার মা খালা চাচিরা আমারে ভোট দেবে না, বলবো না কি ভোট দেবে? না না না, আনসার হিসাবে ভোট দেওয়া যাবে না। সে আসছিল নয়াকান্দির মাহফিলে, আর তার এই সুইচ গেট, গঙ্গারামপুর সুইচ গেট কওমি মাদ্রাসা, সে তো এখন এটা চালায়, এটা তার মাদ্রাসা, তার প্রতিষ্ঠান, এলাকাবাসী তার হাতে তুলে দিয়েছে। না, তার মাদ্রাসাও কিছু দেব না। আমাদের মহিলাদের অনেক বদনাম সে করছে, আমরা তারে ভোটও দেব না, তার মাদ্রাসায় সাহায্যও দেব না। কি মহিলাদের পক্ষে বলবো না বিপক্ষে বলবো? আসলে পক্ষেই বলবো। পক্ষে কেন বলবো জানেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ মহিলার পক্ষ নিয়েছে, পুরুষের পক্ষ আল্লাহ নেয় না। আপনি গোটা কোরআন শরীফটা তন্ন করে খোঁজেন, একটা পুরুষ সূরা নাই, পুরুষ জাতি নামে সূরা নাই। অথচ কোরআন শরীফ তন্ন করে খোঁজা লাগবে না। কোরআনের 4 নম্বর সূরা মেয়ে জাতির নামে, কোরআনের 3 নম্বর সূরা একজন অত্যন্ত
বড় মাপের একজন আল্লাহওয়ালা নারীর নামে ১৯ নম্বর সূরা, দুনিয়ার শ্রেষ্ঠ একজন মহিলার নামে, সে মহিলার নাম হলো বিবি মারিয়াম, তার নামে ১৯ নম্বর সূরা। এরপরে সূরা আলে ইমরান, সূরা নিসা, তারপরে সূরা আত-তাহরিম, নানান সূরায় নারীদের কথা আল্লাহ তাআলা বলেছেন। অথচ কোরআন শরীফ তন্ন তন্ন করে খুঁজি, পুরুষ জাতি আর রিজাল এরকম কোন সূরা কোরআন শরীফের ভিতরে নাই। মাগো, কত দাম আপনাদেরকে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ হাবিব দিলেন। আমরা পুরুষ হাজার আমল করব, জান্নাতে যাব, বেহেশতে যাব, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা কোনো কিছু নাই। আমরা পুরুষ মানুষ, এগুলো আমাদের নাই। অথচ নারী জাতি, মায়ের জাতি, এই নারী জাতি সে একটু ভালো কাজ করবে, মাত্র 60টা আমল করবে, এই নারী জাতি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নারীর জন্য বেহেশতে যাওয়া সহজ, কিন্তু নারী জাহান্নামে যাবে বেশি। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারীর জন্য বেহেশতে যাওয়া কি, কিন্তু নারী কোথায় যাবে বেশি? জাহান্নামে যাবে বেশি। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ নবী ঈদগাহের পাশ দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছিলেন। এমন সময় ঈদগাহের পিছনের দিকে মহিলা, সামনের দিকে পুরুষ। রাসূলুল্লাহ বলেন, ও মহিলারা, জাহান্নাম থেকে পরহেজ করো, জাহান্নাম থেকে বেঁচে থাকো। নারীর জান্নাতে যাওয়া সহজ, নারীর জান্নাতে যাওয়া সহজ। কিন্তু আমি মেরাজে গিয়া যখন জাহান্নামে গেলাম, আমি গিয়া দেখি ওই জাহান্নামে যত মানুষ, তার মধ্যে মহিলারাই হলো বেশি, মহিলারাই হলো বেশি। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। নারী জাতি হলো তার মধ্যে বেশি। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমার মা গো, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজাটা শুধু রাখবেন, ইজ্জত আবরু চরিত্র সতীত্বটা শুধু হেফাজতে রাখবেন, আর স্বামীর সাথে একটু ভালো ব্যবহার করবেন। স্বামীর সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন। এই 4 কাজ করলেই সহিহ হাদিসের বর্ণনা, এই নারী আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, সহিহ হাদিস, আমি আবার বলছি, আই রিপিট ইট, সহিহ হাদিস, সহিহ হাদিসের বর্ণনা এসেছে, এই মহিলা মৃত্যুবরণ করলে একজন ফেরেশতা এসে তাকে ডেকে বলবে, শোনো, তোমার জন্য বেহেশতের 8 দরজা রেডি আছে, তুমি একটু কবরে কয়েকদিন একটু ঘুমাও, এরপরে এই 8টা বেহেশতের এই দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজায় তোমার যেইটা মন চায় তুমি ওই বেহেশতেটায় তুমি প্রবেশ করতে পারবে। বলুন আল্লাহু আকবার। যেটা মনে চায় ওইটা তুমি প্রবেশ করতে পারবে। সুতরাং আমি আমার মা খালাদেরকে বলি, মা গো, কলিজার টুকরা মেয়েদেরকে বলি, মা, আপনাদের জন্য বেহেশ সহজ, কিন্তু আপনারা একটু খারাপ আমল করে জাহান্নামী হয়ে যাবেন, এটা মেনে নেওয়া যায় না। অবশ্য নারীরা কিন্তু ভালো আমল করেছে, আল্লাহু আকবার। নারীরা ভালো আমল করে নাই? রাবেয়া বসরি দেখেন কত বড় একজন মহিয়সী নারী, কি আমল ছিল তার। একদিন সকালবেলায় তার খাদেমাকে বলতেছে, আচ্ছা আমরা আজকে সকালে নাস্তা করব, সকালবেলায় নাস্তা করব, কি আছে? মেয়েটা বলছে, আমাদের ঘরে আজকে কোনো খাবার নাই। কি আছে? গতকালকের একটা শুকনা রুটি আছে, বাসি রুটি। মেয়েটা মনে মনে চিন্তা করলো, যাক, এই রুটিটারে 2 টুকরা করে ছিঁড়ে উনি যদি অর্ধেক খায়, আমি যদি অর্ধেক খাই, আর দুইজনে 2 গ্লাস পানি খাই, আপাতত কোনো মতে এটা পেটের যাবে না আর কি, পেটটা জোহর পর্যন্ত অন্তত ঠান্ডা রাখা যাবে। ঘরে তো আর কিছুই নাই খাওয়ার মতো, এই বাসি রুটিটা ছাড়া। রাবেয়া বসরি সকালবেলায় ফজরের নামাজ পড়েছেন, তারপরে এই তসবিহ তাহলিল ইত্যাদি করেছেন, তারপরে ইশরাকের নামাজ পড়েছেন, তসবিহ তাহলিল পড়ছেন। এমন সময় একটা ভিক্ষুক এসে বলছে, আমি ক্ষুধার্ত, আমার কিছু দেও, তোমরা যদি ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ তোমাদেরকে 10 গুণ দেবে, আমার একটা কিছু দেও, একটা কিছু আল্লাহর হস্তে দেও। রাবেয়া বসরি বলছে কাজের মহিলাটাকে, ঘরে কি আছে? কয়, আমাদের ঘরে কিচ্ছু নাই, একেবারে ইঁদুরে খাবে এরকম কিছু নাই, এই শুধু একটা বাসি রুটি আমি একটু হেফাজত করে রাখছিলাম। কই রুটিটা তারে দিয়ে দাও, ঘরে একটু পানি থাকলে তার সাথে একটু পানিও দিও, হালুয়া টালুয়া তো নাই, একটু পানি দিয়ে দিও। কাজের মহিলাটা খুব রাগ হইছে,
খাদেমা খুব রাগ হয়েছে। এইটা একটা কথা হইল? দুইটা মানুষ আছে একটা বাসি রুটি, দুইজনে অন্তত দুই টুকরা খাইলে, তাও তো এক গ্লাস পানি খাইলে পেটটা কোনো মতে একটু সামাল দেওয়া যায়, ঠান্ডা করা যায়। যা কোনি বলছে এখন কি করবে, ওই রুটিটা সাইলকে দিয়ে দিছে। সাইল মুসাফির রুটিটা খাইয়া আল্লাহর দরবারে হাত তুলছে। এবার এলাহি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ও বার এলাহি, আমাকে একটা রুটি দিয়ে পেটটা ঠান্ডা করলো আল্লাহ, একের বদলে 10 তাকে দান করিয়েন, 10 গুণ বাড়াই দিয়ে। রাবেয়া বসরি বসে আছে, খাবার আসে না, খাবার হয় না। কাজের মেয়েটা তো খুব রাগ করে ফুলতেস। হঠাৎ ওই পাশের কোনো একটা বাড়ির একটা কাজের মহিলা একটা ট্রে নিয়ে আসছে, ট্রে হাতে নিয়ে আসছে। তো এসে ট্রেটা দিল, কয় যে আমার বাড়িওয়ালি পাঠিয়েছেন, আমার খালাম্মা যার কাজ আমি করি উনি পাঠিয়েছেন রাবেয়া বসরির নাস্তার জন্য রুটি, হালুয়া, কিছু পনির খান। তো রাবেয়া বসরি বললো, কে এসেছে? পাশের বাড়ির এক খালাম্মা আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আনো। এখন গুনে গুনে দেখে রুটি 9টা। রুটি কয়টা? 9টা রুটি। রাবেয়া বসরি কয়, তুমি এই ট্রেটারে যেভাবে আনছো ওইভাবে ঢাকো, ডেকে মেয়েটার হাতে দাও, দিয়ে বলো নিয়ে যেতে। মনে হয় অন্য কোনো বাসার হবে, এটা আমার বাসার না, ভুল ঠিকানায়, রং অ্যাড্রেস খাবারটা চলে আসছে, হয়তো আশেপাশে কোনো বাড়িওরই কারো এটা হবে। তো এখন কাজের মেয়েটা ওই ট্রেটা হাতে নিয়ে তারপরে চলে গেছে। সে যে বাড়িতে কাজ করে বাড়িওয়ালাকে গিয়ে বলছে, রাবেয়া বসরিকে দিয়েছিলাম নাস্তা, উনি রাখেন নাই, ফেরত দিয়েছেন। উনি বলছে এটা আমার না, হয়তো অন্য কোনো বাড়ির, এটা ভুলে তুমি আমার বাড়িতে নিয়ে আসছো। কেন? উনি রুটি গুনলেন, এরপরে ফেরত দিলেন। আজীব ব্যাপার, রুটি আমি দিলাম ওনারে নাস্তা খাওয়ার জন্য, উনি রুটি গুনলেন, ফেরত দিলেন কেন? তো কাজের মহিলারে বলছে আমার কাছে আন। এখন উনি গুটে দেখে, ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ। লেশ, আরে 9টা কেন? 9 কেন? কয় কেন? আমি তো 9টা দিছি। তারা 2 জন মানুষ, এই তো 2-3 দিন ধরে খাবে। কয় 1 মাস ধরে খাক, তোর অসুবিধা কি? আমি গতকালকে রাত্রে সলাতুল ইশা আদায় করে একটু তাসবিহ পড়ছিলাম, ওজিফা আদায় করছিলাম, মনে মনে একটা খেয়াল করলাম, আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে সকালবেলায় রাবেয়া বসরির ঘরে একটু নাস্তা পাঠাবো। তো কি দেব? মহিলারা কারো কিছু দিলে আগেতে চিন্তা করে না, কি দেব, কি গোশত দেব, ভাজি দেব, ডাল দেব কি? এটা যখন নিয়ত করতেছিলাম তো মনে মনে খেয়াল করছি, যাক 10টা রুটি পাঠাবো, কিছু হালুয়া পাঠাবো, কিছু পনির পাঠাবো। তো এখন তুই 9টা নিয়ে গেলি কেন? কয় যে আমি চিন্তা করলাম তারা 2 জন মানুষ কয়দিন বসে খাবে, আচ্ছা যে কয়দিন বসে খাক, আরেকজনে দিয়ে দেখ, তোর অসুবিধা কি, যা 10টা নিয়ে যা। তো 10টা রুটি নিয়ে আসছে, হালুয়া নিয়ে আসছে, ওই ট্রেটা নিয়ে কাজের লোকটারে দিছে। কাজের লোকটা রাবেয়া বসরির সামনে দিছে। রাবেয়া বসরি গুনে রুটি কয়টা? 10টা। রাবেয়া বসরি হেসে দিলেন, বললেন, আমার আল্লাহ ওয়াদা করেছে কেউ যদি কোনো ভালো কাজ করে একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেবে। আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। আমাকে একটা দান করেছিলাম, ওর বিনিময় আল্লাহ তাআলা আমাকে 10টা আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে একজন নারীর তাওয়াক্কুল আল্লাহর উপরে, একজন আজানের জবাব দেবেন, একজন মুরব্বীর একজন আজানের জবাব দেবেন। এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর উপরে কি তাওয়াক্কুল! দেখেন আমার মায়েরা, আমার মেয়েরা অনেক ভালো ছিল, অনেক নেক আমল তারা করেছে, ভালো ভালো আমল করেছে, উত্তম আমল করেছে, কল্যাণময় আমল তারা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার উপরে আপনারা যে মাদ্রাসাটার দায়িত্ব দিয়েছেন, আমি গুনাহগার। আপনাদের বদৌলতে যে মাদ্রাসাটা পরিচালনা করছি, গঙ্গারামপুর সুইচ গেট মাদ্রাসা, আমার বড় হুজুর, বড় ওস্তাদ হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, উনি আমাদের মতো এরকম অনেক আলেমদের ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার তাজ। হুজুর এই মাদ্রাসার যোগ্য না, আমাদের এই মাদ্রাসার যোগ্য উনি না, তারপরও আমি জোর করে ওনাকে এনেছি যে দেখি মাদ্রাসাটা আস্তে আস্তে বড় করা যায় কিনা। তো আমাদের মাদ্রাসার মাহফিল হুজুর কবে?
26-27 জানুয়ারি আমাদের এই মাদ্রাসার মাহফিল। আমার তো না, মাদ্রাসা আপনাদের সবার, নাকি বলেন? কি মাদ্রাসাটা কি আমার? আপনাদের সবার। এই মাদ্রাসা আপনাদের সবার মাদ্রাসা। 26-27 জানুয়ারি মাদ্রাসার মাহফিল, আপনারা থাকবেন। আর আমি নির্বাচনী কথা এখন আর বলবো না, শুধু এইটুক বলবো যে আমি টেকরাটের মরহুম আল্লাহর ওলির সন্তান। কে কোন দল করেন, দল টল জানি না, দল দিয়ে আমার কোনো দরকারও নাই। আল্লাহর ওলির সন্তান, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, এই আগামী নির্বাচনে প্রার্থিতা করছি। স্বাধীনতার 54 বছর এইখানে এই অঞ্চলে আমরা কোনো এমপি পাইনি। আমাদের উত্তরে একটা উপজেলা আছে কোটালীপাড়া, কারা কারা গেছেন আমি জানি না, কারা কারা কোটালীপাড়ায় গেছেন আমি জানি না, আমাদের থেকে 10 থেকে 20 গুণ বেশি উন্নত কোটালীপাড়া। আমাদের এই পাশে একটা উপজেলা আছে উত্তর পূর্ব কোণে, নাম শিবচর, কারা কারা গেছেন আমি জানি না। শিবচর এক সময় বাঁশের আর টিনের ঘর ছিল, বাঁশের টিনের, বিল্ডিং টিল্ডিং ওরকম একটা ছিল না। সেই শিবচর এখন রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট, বড় বড় সরকারি ভবন আমাদের থেকে অন্তত 10 গুণ উন্নত। এই আমাদের পশ্চিমে বা একটু উত্তরে যে উপজেলা মুকসুদপুরও আমাদের থেকে অনেক অনেক উন্নত, ডেভেলপড একটা উপজেলায়। গভর্নমেন্টের কিছু রুটিন ডেভেলপড আছে, একটা সরকারি কাজে কিছু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কিছু আছে রুটিন ডেভেলপমেন্ট। এটা যে সরকারি থাক, সলিমদ্দি থাক আর কলিমদ্দি থাক, সরকারের কর্মচারী যদি কেলাগাছও থাকে, তারপরও এই রুটিন একটা ডেভেলপড হয়। কিন্তু দুর্ভাগ্য, আমার রাজরের হাসপাতালে কারা কারা গেছেন আমি জানি না, গত কয়দিন আগে একটা রুগী দেখতে গেছিলাম। আমার কাছে মনে হয় মানুষ তো দূরের কথা, ওই যা কোনো গরু ছাগলও যদি চিকিৎসা দিতে নেয়, সে হাসপাতালের কঠিন অবস্থা, দুর্গন্ধ, একটা বাজে পরিবেশ, গরু ছাগল নিলেও অসুস্থ হয়ে পড়বে, মানুষ তো পরের কথা। কঠিন একটা অবস্থা, কঠিন একটা পরিস্থিতি। এরপরে ফণীভূষণ মজুমদারের পরে কি হয়েছে, হওয়ার মধ্যে একটা ইউনো অফিস হয়েছে। এছাড়া সেই তিনি একটা সিও অফিস করেছিলেন, এছাড়া হয়েছে কি, কিছুই হয় না। আমি শাহজাহান খান সাহেবের বদনাম করছি না, উনি অনেক ভালো কাজ করেছেন, আমি কারো বদনাম করি না, দুর্নাম করি না, অনেক ভালো কাজ করেছেন। তবে মাদারীপুর সদর উপজেলা হচ্ছে ওনার নিজের সন্তান, আর রাজুর উপজেলা ছিল ওনার সতীনের সন্তান। নিজের সন্তানে মানুষ যতটুকু মায়া করে, সতীনের সন্তানে অতটুকু করে না। এই জন্য আপনার কে কোন দল করেন, দলের জায়গা রাখেন। আমি আজকে 17টা ইউনিয়ন তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় ঘুরতেছি, যাচ্ছি হাটে বাজারে, কে হিন্দু, কে মুসলমান, কে মুসি, কে ঋষি, এগুলো আমি দেখতেছি না। কে মাছ বিক্রি করে আমি দেখতেছি না। টেকেটের মরহুম আল্লাহর ওলির একটা অযোগ্য সন্তান মাছ বিক্রেতার কাছে গিয়েও বলতেছি, যে একটা জুতা সেলাই করে তার কাছে গিয়েও বলতেছি, যে একটা মানুষ একজন নরসুন্দর বা নাপিতের কাজ করে তার কাছে গিয়েও বলতেছি, ভাই উপজেলার সন্তান, মরহুম আল্লাহর ওলির সন্তান, আমি আপনাদের পাশে থাকতে চাই। ডোর টু ডোর, ম্যান টু ম্যান আমি যাচ্ছি। আল্লাহর মেহেরবানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র, আপনাদের দোয়ায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমি গিয়েছি। কালচার, তাদের কৃষ্টি, তাদের সিভিলাইজেশন ইত্যাদি আমি দেখেছি। সুতরাং একটা দেশ পরিচালনার জন্য যা প্রয়োজন, অতটুকু ক্ষুদ্র জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। হাদা মিন ফজলে রব্বি। তো আমি আপনাদের পাশে থাকতে চাই, সহযোগী হতে চাই। দলের জায়গা থাক, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, তরিকত করেন, তবলিগ করেন, দলের জায়গা থাক। আই স্যালিউট ইট, আমি একে সম্মান করি। কিন্তু এলাকার সন্তান হিসেবে আপনার আমার পাশে থাকবেন, এই দাবিটুকু কি করতে পারি? এই দাবিটুকু কি মুরব্বীদের কাছে করতে পারি? আলহামদুলিল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনার দল নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনার দল নিয়ে আমি কোনো সমালোচনা করব না, আপনার দল নিয়ে আমি কোনো খোঁচা দেব না, আপনার দল নিয়ে আমি কোনো পক্ষে বিপক্ষে বিরোধী কথা বলবো না।
মরহুম আল্লাহর ওলির সন্তান। আমিও দলই হয়ে নির্বাচন করার কথা ছিল, কিন্তু এলাকার লোকজন ধরলো টেকেরাটের আল্লাহর ওলিরে সবাই ভালোবাসে, হিন্দুও ভালোবাসে, মুসলমানও ভালোবাসে, কওমি আলারাও ভালোবাসে, আলী আলারাও ভালোবাসে, আওয়ামী লীগও ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, জামাত ইসলামী ভালোবাসে, হেফাজত ইসলাম ভালোবাসে। আল্লাহর ওলিকে সবাই ভালোবাসতো। তুমি কোনো দল টল যাইও না, দলের বাহিরে থাকো, সবাই তোমার পাশে থাকবে। আলহামদুলিল্লাহ এলাকার লোক 11টা ইউনিয়ন, কোথায় 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 সেই এক এক জায়গায় যাচ্ছি, হাটে বাজারে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় লোকজন গ্রহণ করছে। আমি আপনাদের সাথে দেখা করব, কথা বলবো। এখন আপাতত একটু বিদায় নিচ্ছি, ছুটি চাচ্ছি, দেখা হবে, কথা হবে। আর মা বোনদের জন্য আলাদা একটা মাহফিলে আমরা করতে চাই। এই ব্যাপারীপাড়া মসজিদের যারা আছেন, আমি আগে গঙ্গারামপুর সুইচ গেটের খাদ্য গোডাউনের পাশে বেশ কয়েক বছর মহিলাদের মাহফিল করেছি, প্রচুর মা বোনরা আসছে। দেখেন পুরুষদের ওয়াজ আলহামদুলিল্লাহ আমরা তাবলিগ জামাতের নেশাবের সাথে অনেকে আসি, বলেন আছে কিনা নাই, তাবলিগ জামাতের নেশাবের সাথে আসি আলহামদুলিল্লাহ। 3 দিনের সময় লাগাই, 1 মাসের সময় লাগাই। আমরা ইসলামী সংগঠন জামাত ইসলাম, শাসনতন্ত্র, এরকম হেফাজত ইসলামের অনেক সংগঠনের সাথে আমরা আসি, আলেম ওলামাদের কাছে যাই, কিন্তু মহিলারা কোথাও যাইতে পারে না। এই প্রতি বছর মহিলাদের মাহফিল হইতো, আমি একটানা অনেক বছর মাহফিল করেছি। ব্যাপারী পাড়ার মসজিদের কমিটির কাছে অনুরোধ করব, আপনার এই ঘেরা একটা পরিবেশে 100% পর্দার সাথে, পর্দার জন্য কোনো খেলাপ না হয়, কেন আমরা শরিয়াত সৃষ্টি করতে মাহফিল করি, শরিয়াত ভঙ্গ করতে নয়। সুতরাং পর্দা সহকারে আপনারা একটা মহিলা মাহফিলের আয়োজন করবেন। আমি সেখানে নির্বাচনের ভোটের কথা বলবো না, আমি নির্বাচনের ভোটের কথা বলি। অন্তত 25টা মাহফিল আমি করেছি, নির্বাচন আর ভোটের কোনো কথা আমি বলিনি। প্রত্যেক জুমায় কোথাও না কোথাও জুমার খুতবা দিচ্ছি। আমি ভোটের কথা ভোটের মাঠে বলবো, কিন্তু আমলের কথা ওয়াজ মাহফিলে জুমার খুতবায় বলবো। সুতরাং মা বোনদের জন্য এই আধা ঘন্টা সময় দিয়ে হবে না, তাদের জন্য একটা লম্বা চূড়া সময় দিতে হবে। আপনারা মহিলা মাহফিলের আয়োজন করবেন। যদি না পারেন, আমাদের ওস্তাদ, এই এলাকার অনেক তরুণ আলেমদের হুজুর ওস্তাদ, আমাদের ওস্তাদদের ওস্তাদ হুজুর। সুতরাং হুজুরকে বলবেন, দরকার হলে আমার মাদ্রাসার মধ্যে মাহফিলের আয়োজন হবে, আপনারা সবাই মিলে আয়োজন করবেন। মা বোনদের উদ্দেশ্যে লম্বা কিছু কথা বলা দরকার। মা বোনরা ভালো, দেশটা ভালো। মা বোনরা খারাপ, দেশটা খারাপ। মহিলারা যদি পরকীয়া প্রেম করে, মহিলারা যদি চরিত্র খারাপ হয়, মহিলারা যদি বেপর্দা হয়, তাহলে আমরা সবাই নষ্ট হয়ে যাব। আর মহিলারা যদি ভালো হয়, তাদের টানে টানে আমরাও ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। তাদের জন্য মহিলা মাহফিল হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমি ঢাকা মুন্সিগঞ্জ গিয়ে একটা প্রোগ্রাম ধরব, আমি দোয়া চাই। প্রতিদিন প্রোগ্রাম করছি, আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে আমার বাড়িতে যাবেন, আমাকে আপনজন মনে করে পরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।